হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ সমস্ত কাজকর্ম করে তারপর তোমাদের কাছে এসেছি। আজ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। ভেবেছিলাম মিস্ত্রি আসবে আজকে, সমস্ত লাইন করবে, আবার দুখানা জিনিস অ্যাড করতে হয়েছে। এখন বলছে ওই কি বোর্ড কাটিং করতে হবে, তারপরে অনেক দেরি হবে, ওই জন্য আর হলো না। আমি তো এদিকে সকাল সকাল সমস্ত কাজকর্ম রান্না বান্না সব হয়ে গেছে। ব্যাস, এখন বলছে মিস্ত্রি বলছে আজকে আর কাজ হবে না, কালকে একবারে সমস্ত কিছু নিয়ে এসে ওই বোর্ড টোড কাটিং করে নিয়ে এসে কালকে সমস্ত কিছু লাইন করবে। টাকা দিতে হবে তো? সাদা পেপার নিয়ে নাও, আর কালো কালি আছে ওই যে আমি যেখানে প্রজেক্ট করছি ওখানে কালো কালি আছে ওই ব্যাগটার মধ্যে। এই ছেলে এখন স্কুল চলে যাচ্ছে, আরে ছেলে এখন স্কুল চলে যাচ্ছে। আজকে 4th সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে। এই যে টাকা, 4th সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে। এখন সমস্ত কিছু নিয়ে যেতে হবে। পেয়েছিস? কালো কালি আছে তো ওখানে একটা, পাচ্ছিস না? এই যে এটার মধ্যে দেখ, এই যে 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 এখানে আছে। এটাও না, এটাও না, এটাও না, আরেকটা আছে দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা ঢুকিয়ে দে, এটা ঢুকিয়ে দে মধ্যে। হ্যাঁ, নিয়ে নাও। এই কি কালো কালি কিন্তু আমার লাগবে, কিন্তু প্রজেক্টে অবশ্যই নিয়ে আসবে, এটা মনে করে। টাকা ব্যাগ কোথায় রাখবি? টাকাটা ভিতর থেকে ঢুকা একেবারে, বাবা তুই তো জানিস সব কিছুই। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোথায়? এর মধ্যে দেখ তো। বলেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাই। এটা জেরক্স হলে ভালো হতো। জেরক্স আছে মনে হচ্ছে, দেখ তো এখানে আছে, আছে মনে হচ্ছে। নেই? এটা কি অরিজিনাল না জেরক্স? এটা অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা। ফাইল নিবি? ফাইলটা নিয়ে নে, ফাইলটার মধ্যে ঢুকা। ওই ভিতরে এত কিছু জিনিসপত্র, ওই যে পরীক্ষা থাক, এগুলো থাক, আমি এসে আবার এখানে রাখবো। সব এর মধ্যে রাখ, আমি ঢুকিয়ে রাখছি, আমি ঢুকিয়ে রাখবো সব। তুই নিয়ে যা, এটা ফাইলটার মধ্যে ঢুকা। এটা কালো কালি পেনটা নিয়েছিস তো? ব্যাস। আর কি কি আছে? সাদা ওই A4 সাইজের পেপার, ওটার মধ্যে সই করতে হবে কিন্তু, বলেই দিয়েছে। টাকাটা ঠিক করে ঢুকাও, ব্যাস। আর কিছু নেই মোটামুটি। আর কিছু নেই, এই হয়েছে ব্যাপার। এখন যাক স্কুলে। আমার সব হয়ে গেছে, শুধু ভাতটা করিনি। ভাতটা আমি যে না, লাস্টে ছেলে এখন খেয়ে যাচ্ছে না, ওই স্কুল থেকে এসে তারপরে খাবে, তখন ভাত করে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ও আসবে, ঠিক আসার একটু আগে আমি ভাতটা করে নেবো, ভাতটা পুরো গরম থাকবে। এর জন্য আর ভাতটা এখন আর করিনি, সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে চলে যাচ্ছে এখন। বাবা আমি এগুলো এখানে রাখলাম। হ্যাঁ, ছেলে চলে যাচ্ছে। পারলে একটুখানি সাইকেল হাওয়া দিয়ে দিবি। আর কাকুর ওখানে কি সাইকেল রাখবি আজকে? না না, বাইরেই রাখবো। বাইরে রাখিস না বাবা, আছে বাইরে, নিরাপদ সাইকেল বাইরে কাকুর ওখানে গ্যারেজে রাখ। নীলাদিরা কোথায় রাখছে? ও তো বাড়ি রেখেছিল আগের দিনের সাথে। সব নিয়ে নিয়েছো? পেন টেন সব কিছু, কিচ্ছু বাদ নেই তো? দেখো মনে করে রাখো। না আর কিছু নেই, ঠিক আছে। এটা কুচকি যাচ্ছে, ছেলে বেরিয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছে। এই সামনে দিয়ে থেকে পিছনের চাকা হাওয়া দিয়ে দেবে, একদম হাওয়া নেই। চলে যাও। এই ছেলে চলে গেল, আমার তো আর এখন আর কোনো কাজ নেই, রান্নাবান্না সব হয়ে গেছে। এই কম্বলগুলো সব কেচে দিই, এই 3টে কম্বল ভালো মতন কেচে দিত, ভালো লাগছে না আমার আর। একটু তো ইয়ে করতে হবে, এগুলো সব কেচে দিয়ে, এগুলো এই যে সব নিয়ে নিয়েছি। একটু করে সামান্য গরম জল করব, করে কেচে দিই, বুঝলে? আজকে যখন সময় আছে, রান্নাবান্না যখন হয়ে গেছে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, করে নিই।
একদিকে ভালোই হয়েছে, ওই আসবে 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 করে ওই সুযোগে রান্নাটা করে ফেলেছি, তাড়াতাড়ি হয়ে গেল, ভালো হয়েছে একদিকে। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই, এবার আমি ঘরের কাজ টাজ এগুলো করতে পারবো। আমার রান্নার জন্য সমস্ত কাজ আটকে যায় গো, আমি রান্না করতে করতে, আর রান্না তো একটু একটু রান্না না, আমার অনেকটা করে রান্না করতে হয়। এদিকে রান্না করবো, ব্যাস রাত্রেবেলা হলে খাবে না। এই হয়েছে আমাদের বাড়ির নমুনা। ঠিক আছে, যাই এগুলোকে আমি একটু কেচে দিয়ে আসি। দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে, হয়ে এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, এখনও পর্যন্ত ছেলে আসলো না, 2টা বাজতে চলছে। কখন গেছে, সে 12টার সময় গেছে। ওদের একটা আধ ঘন্টা সেমিনার হবে, তারপরে ওদের ফর্ম ফিল আপ হবে। কী করবো বলো, কখন আসবে, কখন ছেলেটা আমার খাবে, সেই সকালবেলা একটু ওই খেয়ে গেছে, এখনও পর্যন্ত আসলো না। সমস্ত কী করবো, সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। 3খানা কম্বল নিয়ে গেলাম, একটু গরম জল করে সমস্ত কেচে দিলাম, আবার আধ গামলার মতন সব ভিজিয়ে দিয়েছি। সব গরমে গায়ের মধ্যে এখন তেল টেল ভেজলিন মাখা হয় না, সব তেল ছিটা, সব ওগুলো গরম জল করে সব ভিজিয়ে দিয়েছি। আবার 3খানা কম্বল একেবারে গরম জল করে ফুটিয়ে একদম ভালো করে সার্ফ দিয়ে একদম ভালো করে কেচে সব মেলে দিলাম। অর্ধেক শুকিয়েও গেছে, ভালো লাগে না, একটুখানি পরিষ্কার থাকলে ভালো লাগে। সব কেচে টেচে দিয়েছি, এখন জানি না কখন ছেলে আসবে, আসলে তারপরে ওকে খেতে দেবো, আমরা খাবো। এমনিতেই শীতের বেলা, তা বলো কখন আসবে, কি করবে জানি না। এবার ওকে না খেতে দিয়ে তো খেতে পারি না, এবার ও আসুক তারপরে দেখা যাক কখন আসে। এই হয়েছে, আজকে সকাল সকাল রান্নাটা করে ফেলেছি বলে আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছে, নালে এতক্ষণে বাবা তোড়জোড় লেগে যেত। সব কাজ কমপ্লিট, আমি জানি এসে কাজ করবে, তখন ঘর আনছি না কি আনছি কী সব বলে। এই যে কারেন্টের কাজ করে, এই যে রেখে গেছে। ওই যেহেতু আমি আরও এক্সট্রা কিছু কাজ করাবো, গিজারটা না খুলি, ওয়াশিং মেশিন একটা আনবো, পারছি না আর কাচতে, এত কাচাকুচি। একটা ওয়াশ মেশিনের লাইনটা করতে হবে, আর মাইক্রো ওভেনের, আর কিচেন চিমনিটা এখন না, এখন খালি আপাতত মাইক্রো ওভেনটা আর ওয়াশিং মেশিনটা, এই 2টো জিনিস আনতে হবে, কিছু করার নেই। এই প্রতিদিন গরম টরম কত আর করবো, আর তো গিজার তো আনা হয়েই গেছে, খালি কারেন্টের ওইটা কাজটা করলে গিজারের লোককে খবর দিলে বলেছে ফোন করে, ওরা কোম্পানি থেকে লোক এসে লাগিয়ে দিয়ে যাবে, রোববারের মতো গিজার লাগানো হয়ে যাবে। আর খালি ওয়াশিং মেশিন আর এটা মাইক্রো ওভেনটা, এই 2টো জিনিস আনতে হবে। যে আপাতত এই 2টো জিনিস নিয়ে আসি, তারপরে দেখা যাক। এখন করে রাখলে, এখন যদি করে রাখি, ছেলে লাস্টে এবার কলেজে এবার কোথায় কি ভর্তি টর্তি হবে, তখন কত টাকা, এই সুযোগে করে রাখলাম, পরে আর কিচ্ছু করতে পারবো না, তখন ছেলের পিছনে আরও টাকা ঢালতে হবে, তখন কি করে হবে। ওই জন্য আমি যতটা পারি করে রাখি। ঠিক আছে, দেখি ছেলে আবার কখন আসে দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে খুব ঘুমিয়েছি, ছেলের পড়া নেই, খুব ঘুমিয়েছি, ঘুটে সন্ধ্যা ভাতের রাতে দিলাম। তারপর বর ফোন করলো হঠাৎ, বলছে শিগগিরি আসো, বাড়িতে আসো। আমার অফিস থেকে মানে হাওড়া থেকে এসে বাড়িতে নামবে, আমাদের যেতে হলো, যেতে বলছে, ওই জন্য রেডি হয়ে গেলাম। ওই দোকানে নিয়ে যাবে, খোসলা তো, হ্যাঁ ওই খোসলাতে যাচ্ছি। ওই দেখি এখন কীরকম দাম। ওই ওয়াশিং মেশিন আর একটা মাইক্রো ওভেন, এই 2টো আনার ইচ্ছা আছে। এখন যাই, গিয়ে একটু দেখে তারপরে কাজ হবে, ভালো লাগলে আনবো, নালে আনবো না, পোষালে আনবো, নালে আনবো না, পয়সা তো দেখতে হবে। তাই আমি রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে নিচ্ছে, জামা পরে একটা বেল্ট ওই যে ওখানে, তাড়াতাড়ি, তোর বাবা দেবী দাঁড়িয়ে থাকবে, তোর জন্যই দেরি হবে। তাই বলছে তোমরা চলে আসো বাড়িতে, তাহলে ওর বাবা আর আসবে না এখানে, আবার এসে আবার যাবে, বলছে তাহলে আমি বাড়িতে নামছি, তাহলে তোমরা বাড়িতে চলে আসো, তারপরে ওখান থেকে গিয়ে দেখি। আমাদের বেশিরভাগ জিনিস, আমার এসিটা আনা হয়েছে খোসলা থেকে, আমার দিদিবাড়ির ওই জিনিসই সব কিছু খোসলা থেকেই এনেছে, আর খোসলার লোকের সঙ্গে আমাদের পরিচয় আছে, জানা পরিচয় আছে। যাই এখন গিয়ে দেখি, জানা পরিচয় থাকলে তো হবে না, আগে দেখি কীরকম কী আছে, তারপরে বোঝা যাবে। এই হয়েছে, আমার রেডি হয়ে গেছে, আমার ছেলের এখনও রেডি হয়নি, এখনও পর্যন্ত রেডি হয়নি। আর যদি দেরি হয় আমি বলবো তুই দেরি করছিস তোর বাবাকে। ঠিক আছে, যাই, তোমাদের সঙ্গে সবটাই দেখাবো।
চালু করেছি। একটু যাওয়ার ইচ্ছা ছিল আনতে, কিন্তু আর যাওয়া হলো না। আমার বর বলছে আজকে আর যাবো না, ছেড়ে দাও, ইয়েতে যাবো, কাল পরশুর মধ্যে যাব, গিয়ে দেখি একবারে নিয়ে আসবো। আর যাওয়া হলো না। সব কিছু করে রেডি হলাম, তারপর ফোন করলো। তোমরা তো দেখতেই পেলে যে যখন রেডি হয়েছিলাম, কিন্তু ফোন করে বলছে যে আজকে ছেড়ে দাও, ভালো লাগছে না আজকে আর যেতে, এর মধ্যে কালকে পরশু যাবে, গিয়ে তারপরে একবার ফাইনাল করে তারপরে আসবে। এই হয়েছে, আর যাওয়া তো হলো না। যাই হোক, এখন আবার রুটি টুটি করবো। রুটি করেই করে সবাই রুটি রুটি খেয়ে নেবো। রাত্রেবেলার জন্য আর ভাত কেউ খেতে চায় না, যখন ওই জন্য আমি রাতের জন্য কিচ্ছু করিনি। দিনের বেলাটা দিনের বেলা খাওয়া গেছে, রাতেরবেলা খালি রুটিটা করবো, ঠিক আছে? আমার মাথাটা গরম হয়ে গেল আবার, সহ্য কর একেবারে, অভদ্র ছেলে। ঠিক আছে, আবার পরে আসছি। ছেলেও খুঁজে গেছে, ও দিদিকে আবার ফোন করেছে। তারপরে এবার আমি দেখলাম যে ম্যাম আমার বাবা আগের সানডেতে গেছিল, আপনি তো বাড়িতে ছিলেন না, তাই আপনাকে আর জানানো হয়নি। আমার বাবা এই সানডেতে গিয়ে আপনার সাথে কথা বলে নেবে, আপনার ফিসটাও বাকি আছে, আমি কন্টিনিউ করছি না একটা। দেখো রুটি করে নিচ্ছে এখন। এই রুটি করে নিচ্ছি, রুটির সঙ্গে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। আজ আর তরকারি মরকারি করতে পারছি না, ঠান্ডাটা মধ্যে ভালো লাগছে না। এই ছেলেগুলো মা খেতে দিয়ে দাও, খেয়ে দিয়ে তারপর করতে বসে যাবো আবার। তাই রুটিটা করতে দিই, গরম গরম রুটি মিষ্টি এনে নিয়েছে, আমরা সবাই ওই খেয়ে নেবো। এই করে নিচ্ছি রুটি। করে ছেলেটাকে খেতে দিই, আমরা সবাই খেয়ে নিই, খেয়ে দিয়ে কালকে আমার মিস্ত্রি আসবে, সকাল সকাল সমস্ত কাজগুলো করবে। তারপর অনেক কাজ করবে, গিজারের লাইনের কাজ করবে, কারেন্টের আগে কালকে কারেন্টের কাজটা হবে, গিজারেরও কিছু কিছু কাজ হবে। এখানে বোর্ড বসাবে, এখানে ওই যে কি বলে ওটাকে, ভুলতে যাচ্ছি, ভুলে গেছি, মাইক্রো ওভেন, মনেও থাকে না। মাইক্রো ওভেন এখানে রাখা হবে, এখানে বোর্ড করতে হবে। তারপরে ওয়াশিং মেশিন ওখানে রাখা হবে, ওখানে একটা বোর্ড করতে হবে। আমাদের এই ঘরে যে কারেন্টের কাজ করেছিল ভালো করেনি, অনেক জিনিস মানে ঠিক মতন করেনি, সেগুলোকে আবার এখন নতুন করে করতে হচ্ছে। ওগুলো করবে, ব্যাস। তারপর অনেকক্ষণ কাজ। তারপর ভাবছি একটু দিদির বাড়ি যাবো। তারপর আমার বড় বড় সকালবেলা কিচ্ছু করবে না, সকালবেলা আমাকে রুটি তরকারি করে দেবে বা ছাতু মুড়ি করে দেবে, ওই খেয়ে চলে যাবো। তাহলে সকালবেলা কোনো করতে গেলে মিস্ত্রি আসবে, এখানে কাজ করবে, ওদের সামনে খেয়ে যেতে পারে বলো? বলছি সকালবেলা কোনো ভাত টাত কিচ্ছু খেয়ে যাবো না। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কি বলে যাবো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি খেতে। এমন দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার। এরকম মশারি টানানো হয়ে গেছে, মশারির ভিতরে আমার বর এই যে শুয়ে রয়েছে, আর ছেলের একটা বন্ধুর সাথে কথা বলছে ওখানে, একই পড়ার ব্যাচে পড়ে, খুব ভালো ওর বন্ধুটা, এই বন্ধুটা ভীষণ ভালো ছেলের। ওই যে ওর সাথে কথা বলছে, ছেলের জন্য বাইরে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বাবা, খেয়ে বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে
এবার তাড়াতাড়ি একটু শোবো, ছেলে পড়লে পড়বে, ছেলের পাশ দিয়ে আমি শুয়ে থাকবো। কালকে ওই মিস্ত্রি সকাল সকাল আসবে তো, কালকে তাহলে সকালবেলা কি তাহলে ওই করে দেবো, রুটি না ছাতু মুড়ি খেয়ে যাবে, যেটা খুশি ছাতু মুড়ি খেয়ে যাও। তাড়াতাড়ি চলে আসবে কি কালকে? রুটি খেতে গেলে আবার এরকম কিছু করতে হবে। দেখি এখন দেখি সেইভাবে যদি হয় তাহলে রুটি করে দেবো, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবো। সুজি আনতে হবে, সুজি আনতে হবে না। সুজি আনিয়ে ও বাবা কি ঘুম পাচ্ছে আবার। যাই হোক কালকে যে কোনো একটা কিছু করে দেবো, তাড়াতাড়ি সকালবেলা উঠে নাহলে হবে না। কালকে মনে হয় একটু যেতে পারি দিদির বাড়ি। কালকে কখন রান্না হবে জানি না, কারণ রান্নার জায়গার ওখানে আমার ইয়ে করবে, মেশিনের প্লাগ ট্যাগগুলো বসাবে। এবার পাশে যদি লোক থাকে রান্না বান্না হয় না, ওই জন্য কালকে দেখি সকালবেলা দিদিকে ফোন করবো যে তুই রান্না বান্না করে রাখিস, এক মিস্ত্রির কাজ হয়ে গেলে তারপর তোর ওখানে যাবো। ও বললেই হলো, ব্যাস ও রান্না বান্না করে রেডি হয়ে থাকবে, তাহলে কালকে ওর বাড়িতে গিয়ে খেয়ে আসবো। এই হয়েছে ও বাবা, এই হয়েছে ব্যাপার, আর কিছুই নেই। ছেলে আসুক, আজকে যেতে গিয়েও যেতে পারলাম না গো। ভাবছিলাম আজকে দুটো জিনিস একেবারে দেখে টেকে একেবারে সব কিছু মানে পাকা কথা বলে টলে আসবো আর কি, যা হবে হবে। ওই যে ওয়াশিং মেশিন, তখন রেডি হয়ে গেলাম না আমরা সন্ধ্যাবেলা, তারপর তুমি তো বলো আজকে দিনটা ছেড়ে দাও, বলছে আর ভালো লাগছে না। তারপরে আমার বড় অনেক কাজ ছিল, এসে আবার কতগুলো ওই গিজারের সমস্ত কিছু লাগবে, ওই সব জিনিসপত্র আনতে গেল। কে আনে এগুলো? যদি ওখানে যেত তাহলে এখানে আর কাজগুলো হতো না। হ্যাঁ মিস্ত্রি আবার আসলো, আবার আরেকজন ওই যে ওয়াশিং মেশিন লাগাবে কলটলগুলো, সে এসে আবার দেখে গেল। এই হয়েছে, ওই জন্য গিয়েও আর যাওয়া হলো না, অর্ধেকটা গেলাম, এই এত অব্দি গিয়ে আবার ফেরত চলে আসলাম। ফোন করলো বলে তাহলে ছেড়ে দাও, এই হয়েছে ব্যাপার। আর কি করা যাবে, দেখি কাল পরশুর মধ্যে যাবো একবার, ঠিক আছে। ওহ আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে হাই উঠছে আমার, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, মানে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।